নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম বরবটি বাটা রেসিপি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখানে আমি কিছুটা পরিমাণ বরবটি দেখো একটু ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য অল্প করে জল দিলাম। বরবটিটাকে আমি ভাপিয়ে নেব, 4 ভাগের 3 ভাগ মতো ভাপিয়ে নেব। তো এমনভাবে জলটা দিতে হবে যাতে জলটা ফেলা না যায়, পুরোটা যেন বরবটির গায়ে টেনে যায়। দেখো বরবটিটা আমি ভাপিয়ে নিয়েছি, জলটা টেনে গেছে। জলটা যদি ফেলে দিই তাহলে বরবটিটা খেতে একদম ভালো লাগবে না, ফ্যাকাশে লাগবে আর সমস্ত পুষ্টিগুণ বেরিয়ে যাবে। তো এবার দেখো আমি একটা সেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুনের কোয়া। এবার রসুনের কোয়াটা ভালোভাবে ভেজে তুলে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এইভাবে অবশ্যই একবার বরবটি বাটা তোমরা বানিয়ে বাড়িতে খাও, আর দেখবে অসাধারণ লাগে। তখন মনে হবে যে বরবটি বাজারে দেখলেই কিনতে চাইবে। এই বাটাটা একবার যে খায় সে বারবার খাবে, এরকম এত ভালো লাগে খেতে। দেখো আমার সব পেঁয়াজ রসুন বরবটি সবগুলো দেখো তুলে নিয়েছি একটা থালায়। এবার আমি মিক্সিং জারের মধ্যে বরবটি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, আর ঝালটা যত বেশি দেবে তত কিন্তু এইসব বাটা ভর্তা জাতীয় জিনিসে ঝাল কিন্তু বেশি দিলে খুব ভালো লাগে। দেখো সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেলে করতে হবে, কারণ যে কোনো বাটা ভর্তা সর্ষের তেল ছাড়া সাদা তেলে একদম ভালো লাগে না। সর্ষের তেল অবশ্যই করে দিতে হবে। এবারে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এই কালো জিরে ফোড়নের গন্ধটা খুব ভালো যায় বরবটি বাটার সাথে। এবার দেখো সবগুলো আমি পেস্ট করে নিয়েছি বরবটি। এবার সেই তেলের মধ্যে আমি বরবটিটা দিয়ে দিলাম। বরবটিটা দিয়ে দেখো আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে কিন্তু ভালোভাবে একদম লো আঁচে, এখানে একদম হাই ফ্লেমে দিলে হবে না, তাহলে বরবটিটা পুড়ে যাবে। একদম লো ফ্লেমে এটাকে শুকিয়ে নিতে হবে। এবার যখন দেখতে হবে এরকম কড়ার গা থেকে উঠে উঠে আসছে, তখন বুঝতে হবে যে বরবটিটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো দেখতেই পেলে যে দেখে বোঝাই যাচ্ছে যে বরবটিটা হয়ে গেছে, কড়ার গা থেকে উঠে আসছে। তো ভিডিওটা আমি একটা পরিবেশনও করে দিয়েছি প্লেটে। ভিডিওটা আমার এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।